তো প্রথমে আমাদের একের দাগের প্রশ্ন আছে যে ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। একের এক কী বলছে? গ্রামটির আদি নাম ছিল, এর উত্তরটা হবে গ্রামটির আদি নাম ছিল শালগেরিয়া। একের দুই প্রশ্নটি কী বলছে? যে মতিবাবু ছিলেন গ্রামের ভগবান। একের তিনের উত্তরটা হবে এতোয়া শব্দটির অর্থ রবিবার। সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। ডুলং সুবর্ণরেখা নামগুলি নদীর। এরপর দুয়ের দাগে বলছে যে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। দুয়ের এক উত্তরটা হবে পাথরের, দুয়ের দুই উত্তরটা হবে আদিবাসী, দুয়ের তিন উত্তরটা হবে মঙ্গল, দুয়ের চার উত্তরটা হবে মা, দুয়ের পাঁচ উত্তরটা হবে প্রাইমারি। এরপর তিনের দাগে অর্থ লেখো। গর্জন শব্দের অর্থ গম্ভীর বা চিৎকার আওয়াজ। বাগাল শব্দের অর্থ রাখাল। গুঞ্জন শব্দের অর্থ গুনগুন শব্দ। দুলন্ত শব্দের অর্থ দুলছে এমন। গোড়া শব্দের অর্থ হলো শুরুর অংশ বা মূলদেশ। বিপরীত শব্দগুলো লেখো। পূর্বপুরুষের বিপরীত শব্দ হবে উত্তর পুরুষ। আদির বিপরীত হবে অন্ত। কচির বিপরীত হবে বুড়ো। শুকনোর বিপরীত শব্দ হবে ভেজা। আর বিশ্বাসের বিপরীত শব্দ হবে অবিশ্বাস। এবার সমার্থক শব্দগুলো দেখো। জল, এখানে অনেকগুলো করে দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো একটা করে বা দুটো করে লিখবে। নদীর দেওয়া আছে, সমুদ্রের দেওয়া আছে, জঙ্গলের দেওয়া আছে, উলগুলানের দেওয়া আছে। তোমরা এগুলোকে পজ করে লিখে নিতে পারো। এরপর আছে যে ছয়ের দাগ ক্রিয়াগুলির নিচে দাগ দাও। প্রথমে ছয়ের এক কী বলছে? সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত। এখানে পাহারা হবে ক্রিয়া। ছয়ের দুই, এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে, হিসেব করাটা হচ্ছে ক্রিয়া এখানে। ছয়ের তিন, ছোটনাগপুর ছাড়লাম, ছাড়লামটা এখানে ক্রিয়া। জঙ্গল নষ্ট করি নাই, করিটা হচ্ছে ক্রিয়া। ছয়ের পাঁচ, যে বাঁচায় তাকে কেউ মারে, বাঁচায় আর মারে হচ্ছে এখানে ক্রিয়া। তারপরে দুটি বাক্যে ভেঙে লেখো। এখানে সাথে এক উত্তরগুলো তোমরা ধীরে ধীরে দেখে নেবে, যেহেতু অনেকটা উত্তর ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, সেই জন্য তোমরা পজ করে দেখে নেবে। এরপর আটের দাগ বাক্য রচনা আছে, তোমরা যে কোনো মন থেকে বাক্য রচনা করবে। পাঁচিল দিয়ে, চাঁদ দিয়ে, দেশ, মানুষ, জঙ্গল দিয়ে। এরপর কোনটি, নয়ের দাগ কোনটি কোন ধরনের বাক্য সেটা লিখতে বলছে। স্রোত কি জোরালো, এটা বিস্ময়বোধক বাক্য। নয়ের দুই, কচি ছেলে কিছুই জানে না, এটা বর্ণনামূলক বাক্য। নয়ের তিন, সে যেন গেরুয়া জলের সমুদ্র, বর্ণনামূলক বাক্য। নয়ের চার বলছে নামটা বদলে গেল কেন গো, এটা প্রশ্নবোধক বাক্য। কি যুদ্ধ কি যুদ্ধ, এটা বিস্ময়বোধক বাক্য। এরপর কোনটি কোন শব্দ, বিশেষ্য বিশেষণ এগুলো তলায় দেওয়া আছে, দেখে নেবে। এরপর দুটো শব্দগুলোকে জুড়ে একটা বাক্য করতে বলছে। একটু পজ করে দেখে নেবে, কারণ ভিডিও বড় হয়ে যাবে। সব উত্তরগুলো দেওয়া আছে। এরপর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তো শব্দ তৈরি করো, এগুলো লিখে নেবে। তারপর 13 দাগ আছে, এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো, সবগুলোকে দেখে নেবে পজ করে। এরপর 14 এক থেকে প্রশ্ন শুরু, আমি প্রশ্নগুলো সব লিখে দিয়েছি। আরও অন্যান্য গল্প বা কবিতার প্রশ্নোত্তর আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপর 15 দাগে একটু বড় বড় প্রশ্ন আছে, সব প্রশ্ন আর সহ উত্তর দেখো দেওয়া আছে। 15-5 বলছে এতোয়া নামটি কেন হয়েছিল। 15-6 উত্তরটা এতোয়া রোজকার কাজের বর্ণনা দাও, সুন্দর করে লেখা আছে। 15-7 এখন গ্রামে স্কুল, তবু বক্তাকে আগে কি ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো অন্যান্য প্রশ্নের উত্তরগুলো পেতে।